ভরত কি করলেন? এই পা ধোয়াকে মাথায় লয়ে তিনি অযোধ্যা ধামে এলেন। আচ্ছা, এদিকে রামচন্দ্র কি করলেন? রামচন্দ্র কি করেছে? সেই বাবা সমাচার পেয়ে তো বলছে আমি তো আর দেশে ফিরে যাবো না, তাইলে আমাকে আমার ক্রিয়াকর্ম আমাকে জঙ্গলের মধ্যে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন সীতাকে কি করেছি? ফাল্গুন নদীতে বৈশাই রাম লক্ষ্মণ চলে কেন মুনিদের নগরে খাই। তখন এখানে সীতা দেবী মা কি করছেন? সেই বালি লইয়া তো মনে মনে অনুষ্ঠান করছি। সংযোগ এখন দশরথ রাজা তিনি চলে এসেছে। বলছে মা গো তাড়াতাড়ি স্বর্গের দুয়ার বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে পিণ্ড দান করুন। তোমার মা সীতা কি বলছে? ওই যে আমি আপনার পুত্র আছেন, আমি কেন পিণ্ড দান? আপনার চারটা পুত্র আছে, আমি আপনার পিণ্ড দান করতে আমার তো অধিকার। বলছে মা স্বর্গের দ্বার বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি দেন আপনি। তখন মা সীতা কি করেছিল? সাক্ষী রেখেছেন শিমলকে সাক্ষী রেখেলেন, তুলসীকে সাক্ষী রেখেলেন, জোরকে ব্রাহ্মণকে সাক্ষী রেখেলেন, ফাল্গুন নদীতে সাক্ষী রেখেলেন। কিন্তু সাক্ষী কে দিলেন? নাই। কে দিলেন সাক্ষী? সাক্ষী দিলেন একমাত্র বড়। ওই যে মা তুমি পিণ্ড দান করুন, আমি আপনার স্বামী আমি সাক্ষী দেব। সে মা সীতা পিণ্ড দান করেছে আপনার শ্বশুর। তখন কি বলছেন? ওরে শ্বশুর বলিয়া কাঁদে, পালির পিণ্ড হাতে বাঁধে। শ্বশুর বলিয়া কাঁদে, পালির পিণ্ড হাতে বাঁধে। মনেতে করিলাম অনুমান, মনেতে করিলাম অনুমান, মনেতে করিলাম অনুমান। তাই সীতা দেবী মনে মনে অনুষ্ঠান করছে গো। তখন দশরথ রাজা এবার কি করলেন? ওরে পালির পিণ্ড দে মা সীতা, দে মা জনক এই যে পালির পিণ্ড খেয়ে তিনি দশরথ রাজা স্বর্গে ধাম চলে গেল। এবার রাম আর লক্ষ্মণ তিনি এসেছেন সীতা দেবীর কাছে। উনি ওখানে সেই পিণ্ডি ওনারা সেই পিণ্ডি জোগাড় বাবা। তো সীতা দেবী কি বলছেন? তোমার বাবা তো এসেছিলেন, পিণ্ডে খেয়ে চলে গেল। বলছে তাই তো আমি তো বিশ্বাস করতে পারি, কে কে সাক্ষী আছে? সাক্ষী কে আছে? তুমি পিণ্ড দান দিয়েছো আমার বাবাকে। শিমলকে বললেন, ব্রাহ্মণকে বললেন, তুলসীকে বললেন, ফাল্গুন নদীকে বললেন, কেউ সাক্ষী দিলেন। বুঝো সীতা দেবী পিণ্ড দান দিয়েছে ওনার শ্বশুরকে। তাই জন্য দেখবে পর বিক্ষর কোনদিন লাঙ্কা হবে না। একদিকে থেকে বাদ পড়বে, একদিকে থেকে তিনি জন্মবে। সীতার আর ব্রাহ্মণকে অভিশাপ করেছিলেন, তুমি যতই বড় তুমি ধনীবান হোক, তোমাকে ভিক্ষা মাগতে হবে। সীতাই তুলসী পাতা তখন খুব বড় বড় পাতা হতো, তুমি ওই সীতার অভিশাপে এখন তোমার ছোট পাতা হয়ে গেছে। তোমার যেখানে সেখানে জন্ম হবে কুকুরে পেশাব করবে। কুকুর পেশাব করবে বললো।
আর শিমুল গাছ তখন ফুল ফুটতো তোরা শিমুল বেজে জল বন্ধ হয়ে যেত গন্ধ ওই অভিশাপের থেকে নির্বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফাল্গু নদী ও এখন চলো যাবে ফাল্গু এখন প্রমাণ আছে এবার নদীটা শুকিয়ে গেল, জল দেখতে পাবে না খালি নদীটা আছে, ওই কুড়িবে তবে জল দেখতে পাবে জলটা তলে তলে যায়, অভিশাপ মানে জমির ভিতরে বইছে।